চোখ রাখবো এই মুহূর্তে পণ্ডিতিয়ার খবরে। পণ্ডিতিয়ার আবাসনে হামলার ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করল লেক থানার পুলিশ এবং গ্রেফতার করা হয়েছে সোনু গুপ্তা, বুন্টি গুপ্তা, মনীষ শাহ এবং অধীর সরকারকে। গতকালই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন শক্তি সিং, অমৃতলাল যাদব, প্রকাশ রায় এবং রাজেশ চৌধুরী। মার্সিডিজের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল উত্তাল হয় পণ্ডিতিয়া এলাকা। ঘাতক চালকের খোঁজে ফোর্ড ওয়েসিস আবাসনে হামলা চালায় জনতা। ভাঙচুর করা হয় 76টি দামি গাড়ি। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিতিয়ার ওই আবাসনের সামনে থেকে। সন্দীপ, এই ঘটনার সঙ্গে মূল ঘটনার যে গাড়ির ঘাতক গাড়ির যারা চালক ছিল তাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাই। আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদের। আমরা আরেকবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই পণ্ডিতিয়া আবাসনের হামলার ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোনু গুপ্তা, বুন্টি গুপ্তা, মনীষ শাহ ও অধীর সরকারকে এবং গতকালই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন শক্তি সিং, অমৃতলাল যাদব, প্রকাশ রায় এবং রাজেশ চৌধুরী। মার্সিডিজের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল উত্তাল হয় পণ্ডিতিয়া এলাকা। ঘাতক চালকের খোঁজে ফোর্ড ওয়েসিস আবাসনে হামলা চালায় জনতা। ভাঙচুর করা হয় 76টি দামি গাড়ি। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই গাড়ির যে চালক যাদেরকে চিহ্নিত করা হয়েছে বলে জানা যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? তোমার কাছে কি খবর রয়েছে? এখনো পর্যন্ত এই ঘটনায় গতকাল 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজকে আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মোট 8 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকেই আলিপুর আদালতে তোলা হবে এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই, এবং তাদের প্রত্যেককেই নিজেদের হেফাজতে পাওয়ার জন্য পুলিশ আলিপুর আদালতে আবেদন জানাতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। এই 8 জনের বিরুদ্ধে ভাঙচুর এবং হিংসা ছড়ানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। জামিন, যার মধ্যে একটি ধারা রয়েছে জামিন অযোগ্য। এছাড়া এই ঘটনার যে আরেকটি কেন্দ্রস্থল, অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা, অর্থাৎ সেই বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে অভিজিৎ পান্ডে নামে এক যুবককে পিষে দেওয়া, সেই ঘটনায় গতকালই ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই ঘটনায় পুলিশের তরফ থেকে সেভাবে তদন্তের অগ্রগতি হয়। তোমার কাছে আসছি, সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। ক্ষোভ আর নিরাপত্তাহীনতার একটা ছবি কিন্তু এই পণ্ডিতিয়ার দুর্ঘটনায় দেখা যাচ্ছে এবং একদিকে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পণ্ডিতিয়ার ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আবাসনের হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে আমাদের প্রতিনিধি, যেমনটা জানালো লেক থানার পুলিশ। এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোনু গুপ্তা, বুন্টি গুপ্তা, মনীষ শাহ এবং অধীর সরকারকে গতকাল এই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শক্তি সিং, অমৃতলাল যাদব, প্রকাশ রায় এবং রাজেশ চৌধুরী। মার্সিডিজের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল উত্তাল হয়ে ওঠে এই পণ্ডিতিয়া এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সন্দীপ সরকার, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, যেমনটা তুমি বলছিলে যে এই ঘটনায় আরও একটা দিক যেটা রয়েছে, অর্থাৎ যে গাড়ির ধাক্কায় ওই স্কুটার আরোহীর মৃত্যু হয় এবং সেই গাড়ির 2 চালক তাদেরকে চিহ্নিত করা গিয়েছে, এই বিষয়ে পুলিশ কি জানাচ্ছে? দেখো, এখানেই কিন্তু একটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কেন এই গোপনীয়তা, তার কোনো সঠিক ব্যাখ্যা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে সিসিটিভি ফুটেজ, রাস্তার যে সিসিটিভি ফুটেজ, হাওড়া এবং হাজরা মোড় এবং রাসবিহারীর যে সিসিটিভি ফুটেজ, তাতে কিন্তু দেখা গেছে যে গাড়ির চালকের আসনে এক মহিলা ছিলেন। গাড়িতে আরও 2 জন আরোহী ছিল, যার মধ্যে আরও একজন মহিলা, অর্থাৎ 2 মহিলা এবং এক পুরুষ ব্যক্তি ছিলেন ওই গাড়িতে। তারা গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেল। ঘটনা ঘটল গতকাল, অর্থাৎ গত পরশু ভোর রাতে প্রায় 3টে নাগাদ এই ঘটনা ঘটে। গতকাল 8টার সময় এই হামলার ঘটনা ঘটে আবাসনের, অর্থাৎ রাত 3টে থেকে সকাল 8টা, এই সময়ের মধ্যে পুলিশ গাড়িটিকে পেয়ে গেল, যে ঘাতক মার্সিডিজ গাড়িটি রয়েছে। কিন্তু তার মালিক কারা, তাদেরকে গ্রেফতার করা হলো না বা তাদেরকে আটক করা হলো না, যার জেরে এত বড় একটা ঘটনা ঘটলো। যে আবাসনে ভাঙচুর হয়েছে সেই আবাসনের সঙ্গে কিন্তু ওই
ঘাতক গাড়িটির কার্যত কোনো সম্পর্ক নেই এমনটাই দাবি করছেন আবাসনের বাসিন্দারা। ফলে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর এতটা সময় পেরিয়ে গেল, কিন্তু ওই ঘাতক গাড়ির আরোহী কারা ছিলেন, সবারই কারা ছিলেন, কাদের হাতে স্টিয়ারিং ছিল, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অন্তত পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে যে তদন্তের ওই দিকে এখনো তারা সেভাবে অগ্রসর হতে পারেননি। যদিও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি যারা ওই গাড়িতে ছিলেন ওই রাতে তারা প্রত্যেকেই এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছেন। কিভাবে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা পালিয়ে বেড়াতে পারছেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। অন্তত এই ঘটনার এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তদন্তের অগ্রগতি সেভাবে না হওয়া এই বিষয়টা সামনে আসছে। ধন্যবাদ সন্দীপ। ক্ষোভ আর নিরাপত্তাহীনতা, পণ্ডিতিয়া দুর্ঘটনার বিপরীতে থাকা এই দুই শ্রেণীকে এক প্ল্যাটফর্মে দান করিয়ে দিল এই দুই অনুভূতি। নিরাপত্তার দাবিতে হাজরায় পুলিশের লাঠি খেলেন মৃত যুবকের পরিজনরা। দুই অবরোধকারী গ্রেপ্তারও হয়েছেন। অন্যদিকে অভিজাত আবাসনের বাসিন্দারাও চাইলেন নিরাপত্তা। পুলিশ পিটিয়ে তুলে দিল অবরোধ। পথে নিরাপত্তার দাবি, অভিযুক্তের শাস্তির দাবি। দুর্ঘটনায় মৃত যুবকের দেহ নিয়ে হাজরা রোড অবরোধ করেন এলাকাবাসী। বিক্ষোভের মুখে পড়েন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ক্ষোভে ফুটছেন ফোর্ট ওয়েসিস আবাসনের বাসিন্দারা। তাদের দাবি ওই মার্সিডিজের সঙ্গে এই আবাসনের কোনো সম্পর্কই নেই। जो गाड़ी एक्सीडेंट हुई है उसका किसी भी एंगल से हमारे कॉम्प्लेक्स से कोई भी रिलेशन नहीं है। মার্সিডিজ আবাসনেরই এই দাবি প্রমাণে একটি মেইনটেনেন্স রসিদ পেশ করেন মৃতের পরিজনেরা। তাদের দাবি আবাসনের ওই রসিদ মার্সিডিজে মিলেছে। আবাসন কর্তৃপক্ষের পাল্টা দাবি ওই রসিদটি অনেক পুরনো। They have shown the purono bills, the old bill, and we have the current bill. Somebody picked up these bills from our lobby and they took it away and then they said they have evidence. আবাসনের সিসিটিভি ফুটেজেও মার্সিডিজের ঢোকা বা বেরোনোর ছবি মেলেনি বলে দাবি। এমনকি আবাসনের লগবুকে একই নাম্বারের যে গাড়ির হদিশ মিলেছে সে গাড়িটিও মার্সিডিজ নয়। But nobody noted the details of that 6911 এর আগে। 6911 তো সব সিরিজেই থাকবে। हमारे कॉम्प्लेक्स में 6911 जो गाड़ी है उसका अल्फाबेटिकली दूसरा है, वो स्विफ्ट डिजायर है। আমাদের এখানকার গাড়িটা কিন্তু একটা সুইফট ডিজায়ার গাড়ি, WB02AB6911। তারপরেও হামলা হলো কেন? কোনো কারণ ছাড়াই ৭৬টি গাড়ি ভাঙচুর করা হলো। আবাসনবাসীর অভিযোগের পেছনে কাজ করছে দীর্ঘদিনের পরিকল্পনা। হামলা চালানোর জন্যই নাকি হামলা হয়েছে আবাসনে। This is all planned. यहाँ पर हम लोग एकदम innocent हैं. Nowhere they have come and they have attacked us. এখানে যারা আমাদের এখানে এসে অত্যাচার করে গেছে এটা প্রি মোটিভেটেড অ্যাটাক ছিল। We are 200 people here, but we are educated. That is why we are standing back. And they are uneducated, so they are coming and doing this. পরিস্থিতি এমনই যে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ফোর্ট ওয়েসিসের 200টি পরিবার। তাদেরও একই দাবি, হামলাকারীদের চিহ্নিত করে ধরুক পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরা ও সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সিজার মন্ডলের রিপোর্ট, কলকাতা।